ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি শ্রী হরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভক্তবৃন্দগণ, আজ আমরা জানব বৎসরের সবথেকে একটি গুরুত্বপূর্ণ দিনের কথা, তা হলো অক্ষয় তৃতীয়া। আজ আমরা জানব 2024 অক্ষয় তৃতীয়ার দিন, সময় এবং জানব এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা কোন কোন কাজ করব আর কোন কোন কাজ করব না। প্রিয় ভক্তবৃন্দগণ, এই অক্ষয় তৃতীয়ার দিনে কি কি কাজ করলে শুভ হবে এবং তা অক্ষয় হয়ে থাকবে তা জানব। তাই আপনাদের সকলকে অনুরোধ করব, বৎসরের অন্য দিন কাজগুলো করুন বা না করুন, অন্তত এই অক্ষয় তৃতীয়ার দিন তা করে দেখুন। তার সুফল যে কতখানি তা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন জেনে নিই বিস্তারিতভাবে। প্রিয় ভক্তবৃন্দগণ, অক্ষয় তৃতীয়া আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে। তা হলো আগামী 10ই মে, 27শে বৈশাখ শুক্রবার দিন সম্পন্ন হবে এ বৎসরের অক্ষয় তৃতীয়া। আজ আমরা জানব এবারের অক্ষয় তৃতীয়ার সময়, তিথি ও অমৃত যোগের সময়। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা হয়তো অনেকেই জানেন এই বিশেষ বৈশাখ মাস হলো স্বয়ং শ্রীহরি বিষ্ণুর মাস, তা শাস্ত্র থেকে আমরা জানতে পারি। কিন্তু এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন যে দৈব কিছু চমৎকারী ঘটনা ঘটেছিল তা আগে আপনাদের জেনে রাখা দরকার। প্রথমত, আজকের দিনেই স্বয়ং মহাদেব কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বিপুল ধনসম্পদ ও ঐশ্বর্য দান করেছিলেন এবং এই দিনে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল। তাই এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। দ্বিতীয়ত, এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামেরও জন্ম হয়েছিল। তৃতীয়ত, এই অক্ষয় তৃতীয়ার দিনেই দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন কৌরবরা। তার ফল ভোগ করতে হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধে। চতুর্থ, মহাভারতের তথ্য অনুসারে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে আসার বহু বৎসর পর এই দিনেই আবার শ্রীকৃষ্ণের সাথে সুদামার দেখা হয় এবং শ্রীকৃষ্ণের স্বয়ং সুদামার চরণ ধুয়ে দিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে দরিদ্র ব্রাহ্মণ সুদামার দারিদ্রতা কেটে গিয়েছিল। অর্থাৎ যেই দিনে স্বয়ং ভগবান ও তার প্রিয় সখার পা ধুইয়ে দেয়, তার থেকে ভালো দিন আর কি হতে পারে। শুধুমাত্র তার দরিদ্র সখার ভক্তির জন্য তা সম্ভব হয়েছিল। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা উপলব্ধি করতে পারছেন যে এই অক্ষয় তৃতীয়ার দিনটি কতটা শুভ। পঞ্চমত, মহাভারতে আরও একটি তথ্য উল্লেখিত আছে যে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে যাওয়ার পাণ্ডবদের 12 বৎসরের জন্য বনবাস ও 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে হয়েছিল এবং এই অক্ষয় তৃতীয়ার শুক্লপক্ষে একদিন কৌরবদের চক্রান্তে দুর্বাসা মুনি পাণ্ডবদের গিয়ে আশ্রয় গ্রহণ করতে যান এবং তখন পাণ্ডবদের কাছে দুর্বাসা মুনিকে দেবার মতো কিছুই ছিল না। তখন দুর্বাসা মুনির অভিশাপের ভয়ে যখন পাণ্ডবেরা ভয় পাচ্ছিলেন, তখন শ্রীকৃষ্ণ এসে তাদের রক্ষা করেন এবং হাড়ির নিচে থাকা একটি মাত্র ভাত পড়েছিল। তাই দিয়ে শ্রীকৃষ্ণের কথায় পাণ্ডবরা দুর্বাসা মুনিকে আপ্যায়ন করেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই একটি ভাত খেয়েই দুর্বাসা মুনির পেট ভরে গিয়েছিল। ষষ্ঠত, শাস্ত্রে বর্ণিত আছে এই অক্ষয় তৃতীয়ার দিনেই বেদব্যাস ও শ্রী গণেশ মহাভারত রচনার কাজ শুরু করেছিলেন। সপ্তমত, এই দিনেই রাজা ভগীরথ গঙ্গাকে নিয়ে আসেন। তাই প্রিয় ভক্তবৃন্দগণ, এখানে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনি হয়তো শুনে থাকবেন শাস্ত্রে বর্ণিত আছে বিভিন্ন শুভ কাজের কথা, কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন আগেকার যত ঘটনা ঘটেছে তা অক্ষয় হয়ে রয়ে গেছে, সেটা ভালো কাজই বলুন বা খারাপ কাজ। তাই প্রিয় ভক্তবৃন্দগণ, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কোনো মতে মিস করবেন না, কারণ এই দিনের মতো সুযোগ আপনি সারা বৎসরেও পাবেন না। তাই মনোযোগ সহকারে জেনে নিন আপনি কি কি কাজ করবেন, যাতে আপনার জীবনে কোনো কিছুর অভাব হবে না। কাজ করবেন না যাতে সারা জীবন আপনাকে কষ্ট পেতে হয়, কারণ এই দিনে যা কাজ করবেন তা অক্ষয় হয়ে রয়ে যাবে। এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দগণ, এই দিন আপনারা যে কাজ করবেন তা অক্ষয় হয়েই রয়ে যাবে। তাই এই দিনে
প্রায় ঘরে ঘরে সত্যনারায়ণ পূজা ও মা লক্ষ্মীর পূজা করা হয় এবং বহু দোকানেও এই দিন ব্যবসার উন্নতির জন্য পূজা করা হয়। এবং যারা নতুন কোনো শুভ কাজ করতে চান তাহলে এই দিনটির মতো দিন আর আপনারা পাবেন না। এবং এই দিন নতুন গৃহে নারায়ণ পূজা দিয়ে গৃহে প্রবেশ করলেও খুবই শুভ হয়। অর্থাৎ আগামী 10ই মে 27শে বৈশাখ শুক্রবার দিন। এবং আপনাদের জেনে রাখা দরকার উদয় তিথি অনুসারে এবারে অক্ষয় তৃতীয়ায় এবছর পড়েছে 10ই মে শুক্রবার ভোর 5:45 থেকে রাত 4:39 37 পর্যন্ত। তাই শুক্রবার সমস্ত দিন জুড়েই অক্ষয় তৃতীয়া আছে। আর অক্ষয় তৃতীয়ার অমৃত যোগের সময় হলো শুক্রবার সকাল 6:43 থেকে 7:35, সকাল 10:12 থেকে দুপুর 12:48 এবং দুপুর 2:32 থেকে বিকেল 4:17 ও সন্ধ্যা 6:05 থেকে রাত্রি 7:35। এই অমৃত যোগের সময় আপনি অক্ষয় তৃতীয়ার মাঙ্গলিক কাজগুলি সম্পন্ন করতে পারেন। প্রিয় ভক্তবৃন্দগণ, এবার জেনে নিন এই দিনে সবথেকে শুভ কাজ কি। এই দিনে সবথেকে শুভ কাজ হলো স্নান বা দান করা। আপনাদের যদি সম্ভব হয় গঙ্গা স্নান করতে পারেন, তা না হলে জলে সামান্য গঙ্গা জল দিয়েও তা স্নান করতে পারেন। আর দান করা হলো সবথেকে পুণ্যের কাজ বলে গণ্য করা হয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিন। আপনি কোনো দুস্থ ব্যক্তিকে নিরামিষ খাবার ও জল দান করলে খুবই পুণ্য লাভ হয়। এবং শাস্ত্রে উল্লেখ আছে এই দিন আপনি লক্ষ্মী পূজা, নারায়ণ পূজা বা গণেশ পূজা করতে পারেন। এবং এটাও উল্লেখ আছে আপনার ইষ্ট দেবতারও পুজো আপনি করতে পারেন। তবে এই দিন অবশ্যই আপনাকে সেই দেবতার উদ্দেশ্যে জবের দানা প্রদান করতে বলা হয়েছে। এবং এই দিন আপনি আপনার বাড়ির দরজার আম পাতা ও ফুলের মালা দিয়ে সাজাতে পারেন। তা সম্ভব না হলে আম পাতার মালাও দিয়ে সাজাতে পারেন। এবং এও উল্লেখ আছে যে আপনি যেন অবশ্যই আপনার বাড়ির দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকবেন। এর ফলে কোনো নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। প্রিয় ভক্তবৃন্দগণ, এবার আমরা জানব কোন কোন কাজ এই দিন একদমই করব না। আপনারা এই দিন কখনই কোনো অভুক্ত ব্যক্তি বা ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তা দান করবেন। এবং পারলে এই দিন কোনো পশু পাখি জীবজন্তুদের খেতে দেবার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, এই দিন কখনই কারোর সাথে বিবাদে লিপ্ত হবেন না এবং কাউকে কোনো কটু কথা বলবেন না। কারো ক্ষতি সাধন করার কথা ভাববেন না, কারণ এইগুলি যদি আপনি ভুলবশতও করে ফেলেন তাহলে সেই একই ফল আপনাকেও ভুগতে হবেই। তৃতীয়ত, এই দিন আপনি কোনো ধর্মের সমালোচনা করবেন না। সব ধর্মকেই শ্রদ্ধা করবেন এবং কোনো ধর্মকে ছোট করবেন না। অর্থাৎ এই দিন সবার মঙ্গল কামনা করবেন, তার ফলস্বরূপ আপনি তা শতগুণ ফিরে পাবেন। কারণ অক্ষয় কথার অর্থই হলো যার কোনো ক্ষয় হয় না। অর্থাৎ আপনি যে কাজই করবেন তা অক্ষয় হয়ে রয়ে যাবে, তা সেটা ভালো কাজই হোক বা মন্দ কাজ। তাই যা করবেন তা চিন্তা ভাবনা করেই করবেন। এবং আপনাদের এও জেনে রাখা দরকার যে এই দিন যেন কেউই নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না। কারণ নেশা জাতীয় দ্রব্য সেবন করলে দেখবেন আপনার অজ্ঞাতাবস্থা হয়তো আপনি কাউকে কটু কথা বলে ফেলতে পারেন বা কাউকে মনোকষ্ট দিয়ে ফেলতে পারেন। এবং এই দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সাথে সাথেই স্নান করে নেওয়া উচিত। এবং অক্ষয় তৃতীয়ার সময় যতক্ষণ না শেষ হচ্ছে আপনি ততক্ষণ পর্যন্ত নিরামিষ আহার গ্রহণ করবেন। এবং শাস্ত্রেও উল্লেখিত আছে যে আপনি এই দিন সকালে স্নান করে যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করবেন। এক্ষেত্রে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। আর তা না সম্ভব হলে খুব সহজ সরল কৃষ্ণ মন্ত্রটিও আপনি জপ করতে পারেন। তার ফলে দেখবেন আপনার সমস্ত ভালো কর্ম অক্ষয় হয়ে রয়ে যাবে। অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের কাছে অনুরোধ, অন্তত এই দিনটি আপনারা পালন করে দেখুন, তার ফলস্বরূপ আপনারা কত গুণ ফিরে পাবেন। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি আপনারা পুরো দিনের সমস্ত কাজ সম্পর্কে অবগত হতে পেরেছেন আমার এই ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে। এবং প্রার্থনা করি মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন। এবং অবশেষে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মা লক্ষ্মী, জয় শ্রীহরি বিষ্ণু। ধন্যবাদ।